ইতিহাসে মহাভারতে দ্রৌপদীর চুল ধরায় একটা যে মহাভারতের যুদ্ধ সৃষ্টি হয়েছে, একটা লঙ্কাকাণ্ডের মতো ঘটনা সৃষ্টি হয়েছে। সেই ভারতবর্ষের ইতিহাসে আজকে 1 মাস পার হয়ে গেল, ধর্ষণ কাণ্ডের এখনো কোনো বিচার হলো না। কি বলবেন? যেখানে যে রাজ্যে দাঁড়িয়ে ধর্ষণের রেট ঠিক করে দেওয়া হয়, যে রাজ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, সাজানো ঘটনা এবং জটকর হওয়ার মতন ঘটনার সঙ্গে তুলনা করে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে ধর্ষকদেরকে প্রোটেকশন দেন, সেখানে ধরনের ঘটনা ঘটবে। যা খুব জানাই কথা, তথ্য প্রমাণ যেখানে লোপাট করে দেওয়ার প্রচেষ্টা হয়, সেখানে ধরনের ঘটনা ঘটবে। তাই জন্যই আমরা বলছি যে ধর্ষককে রক্ষা করছেন কেন? শাসক তোমার দেশের ভয়, ধর্ষক তোমার ভয়। অনেকদিন পার হয়ে গেল, এবার আনন্দে ফিরে আসুন। কি বলবেন? মুখ্যমন্ত্রী আনন্দে ফিরতে কাকে বলছেন? আনন্দে ফিরলে মুখ্যমন্ত্রীর সুবিধা, কারণ এটা তো শুধু একটা ধর্ষণের ঘটনা নয়। 2001 সাল থেকে যে ঘটনাগুলো ঘটে আসছে এবং সেগুলোকে সুইসাইড নালে ডিপ্রেশনের ঘটনা বলে চাপা দিয়ে এসেছে বিভিন্ন সরকার, একটা বিরাট বড় র্যাকেট। কারণ মৃতদেহ পাচার হয়, মৃতদেহের শরীরে যে ঘন্টা দিনে কিডনিটা যে উজ্জীবিত থাকে, সেই কিডনি পাচার হয় হয়তো, যেখানে দাঁড়িয়ে বিভিন্ন রকমের অর্গান ট্রাফিকিং হচ্ছে, মৃতদেহের ট্রাফিকিং হচ্ছে, ডেড বডি ট্রাফিকিং হচ্ছে, অর্থের বিনিময় নম্বর দেওয়া হচ্ছে এবং আপনার ব্যবহার করা সিরিঞ্জ, ব্যবহার করা তুলো, সেগুলো নিয়ে কালোবাজারি হচ্ছে, সেগুলোকে বাজারে আবার করে ছেড়ে দেওয়া হচ্ছে। মানে আপনি সুস্থ স্বাভাবিক মানুষ, একটু কেটে ছেড়ে গেছে, জ্বর হয়েছে, হাসপাতালে ডাক্তার দেখাতে গেছেন, টিটেনাস নিতে গেছেন, আপনি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যেতে পারেন। এই ঘটনাগুলি মেয়েটি ধরে ফেলেছিল কিনা, মোটিভটা কি ছিল সেটাকে ধরতে হবে। মোটিভ খুনের কি ছিল, এর পেছনে বিরাট কাণ্ড আছে, সেই একদম শেকড় অবধি পৌঁছতে হবে। কি ধামা চাপা দেওয়ার জন্য এই মেয়েটিকে খুন করা হলো? কি এমন জানতো যেটা মুখ বন্ধ করার জন্য, মুখটা বন্ধ করার জন্য